নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা খাবার বানাতে চলেছি যেটা হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া বিদেশিরা বলে ক্যাভিয়ার। আমি জানি না কাতলা মাছের ডিমকে ক্যাভিয়ার বলা যায় কি না, কিংবা সেই পর্যায়ে নিয়ে যাওয়া যায় কি না। তো এখানে আমি নিয়েছি কাতলা মাছের ডিম। আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ, একটু বেসন, একটু নুন, একটু চিনি, এইসব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে একটু বেসনটা এই কারণেই দিলাম যাতে একটু বাইন্ডিংনেস থাকে, করে তারপরে পুরো জিনিসটা ঢেলে আমি ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তারপরে একটা ফ্রাইং প্যানে আমি ছোট ছোট করে বড়া ভাজবো। এই বড়া ভাজাতে একটা খুব বিরক্তিকর ব্যাপার হচ্ছে বারবার হাতে লেগে যায়, সেটা তারপরে আবার ধুতে হয়। তা আমি যেটা করছি আজকে, আমি একটা বাটিতে একটু জল নিয়েছি, সেই জল নিয়ে প্রত্যেকবার চামচটা ধুয়ে নেবো আর চামচ দিয়েই আমি বড়াগুলো বানাবো। আমি হাত লাগাচ্ছি না এই কারণেই, কারণ হাত লাগালে প্রচণ্ড জিনিসটা মাখামাখি হয়ে যায়, বারবার হাত ধুতে হয়। সেই জিনিসটা আমি এড়ানোর চেষ্টা করলাম এখানে। আপনি দেখবেন আমি বিভিন্ন জায়গায় বড়াগুলো ছাড়ছি এই কারণেই, যাতে বড়াগুলো শক্ত হয়ে যায়, তার পাশের বড়াটা ছাড়লে যাতে তার সাথে লেগে না যায়। এটাই হচ্ছে মেন কারণ। তো এরমভাবেই আমি প্রত্যেকটা বড়া, আপনি দেখছেন যে ডিমের বড়াগুলো আমি ভাজছি অল্প আঁচে। অল্প আঁচে ভাজবেন এই কারণেই, কারণ নইলে প্রচণ্ড বেশি কড়া ভাজা হয়ে যায়। আজকে আমারও কিছু সেকেন্ড লটের ভাজাগুলো কিছু করা হয়ে গেছিলো, সেটা আপনাদের দেখাতে চাইছিলাম না, তাও আপনারা দেখে ফেলবেন হয়তো। একটু কালো কালো হয়ে গেছিলো, কিন্তু দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার, কারণ ঝোলের মধ্যে গেলে বড়াগুলো খুব ডুমো ডুমো হয়ে যায়, একদম ঝোল ভর্তি হয়ে যায়, অ্যান্ড ইট টেস্ট রিয়েলি গুড। তাই আমি এরমভাবে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। এই বড়াগুলো এমনিও খেতে খুব ভাল লাগে। মানে আমাদের যখন বেহালার বাড়িতে একান্নবর্তী পরিবার ছিল, মাছের খরচা বাঁচানোর জন্য মাঝে মাঝে এই ডিমের বড়ার তরকারি হতো, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড উই ইউজ টু এনজয় আ লট। আমরা খুব মজা করে খেতাম। আর অনেক সময় এমনও হতো যে বেঁচে গেলে রাত্রি দুপুরবেলা আমি আর ভাইয়া না ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে বড়াগুলো খেয়ে নিতাম। রাতে যখন সবাই খুলতো তখন দেখতো খালি ঝোল আর আলুই পড়ে আছে। তো এটা খুবই একটা মজার ব্যাপার। তা আমি একটু ঢেকে ঢেকে হালকা করে ভেজেছি বড়াগুলো। এখন বড়াগুলো আস্তে আস্তে তুলে দেবো। বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা কারি টাইপের কিছু তৈরি করব, যেটার মধ্যে আই হ্যাভ টু সোক দিস বেসিক্যালি, কারণ বড়াগুলোর মধ্যে নইলে ঝোলটা না ঢুকলে দ্য টেস্ট ডাজ নট কাম অ্যাকচুয়ালি। তা আমি ঝোলটা করার জন্য কিছু আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। খুব নর্মাল রান্না, বেশি কিছু বাড়াবাড়ি নেই, মশলাও খুব সামান্য, জিরে লঙ্কা বাটা, ধনে বাটা, তার সাথে একটু আদা পেঁয়াজ বাটা, আর এটাই হচ্ছে রান্না। মানে এটার মধ্যে খুব একটা খুব কমপ্লিকেশন কিছু নেই, কিন্তু অদ্ভুত একটা স্বাদ, বারবার খেতে ইচ্ছা করে। তো এখানে আলুটা দেওয়ার এটাই হয়েছে, এটা কিছু তো ভাতের সাথে মেখে খেতে হবে, সেটার জন্য আলুটা না থাকলে ঠিক কেমন বাঙালি তো, মানে আলু ছাড়া যে চলে না খাবারগুলো। তা আমি সবগুলো একসাথেই ভেজে নিচ্ছি এখানে, প্রত্যেকটা জিনিস আস্তে করে। আর আপনি দেখবেন আমি আজকে একটা অদ্ভুত টাইপের জায়গা ইউজ করছি, মানে এটা ফিউচারার একটা পট আর কি। এটা খুব সুন্দর কাজ করে, মানে একটু ননস্টিক টাইপেরও আছে, প্লাস এটাতে অনেকটা ঝোল দেওয়া যাবে। আই নিড দ্যাট ঝোল, কারণ ঝোলটার মধ্যে না হলে আমি বড়াগুলো ডোবাতে পারবো না। তা আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, প্লাস আমার ধনে জিরে লঙ্কা সব যে বাটাগুলো সেগুলো দিয়ে দিলাম। আমি এখন আস্তে আস্তে কষছি যতক্ষণ না এটাতে ঠিক রং আসছে। আই এম নট স্যাটিসফাইড টিল দ্যাট আই এম গোয়িং টু গো অন ডুইং দ্যাট। তারপরে আমি এটাতে আস্তে আস্তে জল অ্যাড করে দিলাম। আমি অফকোর্স গরম জলও অ্যাড করছি, কারণ গরম জল অ্যাড না করলে জিনিসটা ঠান্ডা হয়ে যাবে, আবার গরম হবে। দ্যাট প্রসিডিওর রিয়েলি ডাজ নট ওয়ার্ক আর কি। তো এখন দেখছেন আমার ঝোলটা বেশ ফুটে উঠেছে। আমি এইবার বড়াগুলো দিয়ে দিলাম। আমি দেখাতে চাইছিলাম না, কিন্তু দেখে ফেললেন আপনারা, কয়েকটা বড়া একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু বাট যেটা বললাম, ইট ডাজ নট ম্যাটার, ওয়ান্স দ্যাট ঝোল গোজ ইনসাইড দ্যাট বড়া, ইট টেস্ট রিয়েলি গুড। তা আমি এরমভাবে জিনিসটা ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে তারপরে লাস্টে একদম একটু পরে একটু ঘি আর একটু ধনেপাতা দিয়ে দেবো। তা আমার বড়ার তেল ঝোলটা রেডি এখন। ইট লুকস ডেলিশিয়াস অ্যান্ড ইট টেস্ট ডেলিশিয়াস টু। আপনি ভাত দিয়ে খান, হোয়াট এভার, পরোটা দিয়ে খান, রুটি দিয়ে খান, ইট টেস্ট রিয়েলি গুড।
এটা ডিমের ঝোল, মানে মাছের তাহলে, ডিমের ঝোলের বড়া, মাছের ডিমের আর ঝোল। Thank তেল you so much তেল for ঝোল আর কি। Please like, share and subscribe. Thank you.